নমস্কার বন্ধুরা, বর্ণালী কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকেও আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে ডিমের কষা। তো বন্ধুরা, ক্যাপসিকাম দিয়ে আমি ডিমের কষাটা কীভাবে রান্না করি আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন রান্নার জায়গায় গিয়ে রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, ক্যাপসিকাম দিয়ে ডিমের কষাটা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের, তো বন্ধুরা এখানে আমি নিয়েছি 4টে ডিম, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে নিয়েছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি টমেটো বাটা, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা, আর এখানে আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি সরিষার তেল। তো বন্ধুরা, এখন আমি উনুনটা ধরিয়ে নিই। তো বন্ধুরা, আমি শুকনো কড়াইয়ে প্রথমে এই মশলাগুলো আমি একটু ভেজে নেব, হালকা করে ভাজবো। তো বন্ধুরা, শুকনো কড়াইয়ে মশলাটাকে একটু হালকা করে ভেজে নিলাম। তো এখন কড়াতে দিয়ে দেবো জল। তো বন্ধুরা, আমি জল দিয়ে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। তো ডিমগুলোকে এখন ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে ডিমগুলো সিদ্ধ হতে থাক, আর এখানে যেই শুকনো করে মশলাটা আমি ভেজে নিলাম, তো সেটাকে আমি শিলনোড়ায় একটু বেটে নিয়ে আসি। সিদ্ধ হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল। আর যে ডিমগুলো ছাড়িয়েছি, তো ডিমগুলোকে আমি একটু চামচ দিয়ে এরকম করে কেটে দেব, যাতে তেল মশলাগুলো ডিমের ভিতরে ভালো করে যায়। তো বন্ধুরা, আমি ডিমের মধ্যে হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম লবণ। লবণ হলুদ ভালো করে মাখিয়ে ডিমটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন ওই তেলে আমি ক্যাপসিকামগুলোও একটু ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ,
বন্ধুরা ক্যাপসিকামগুলোকে আমিও হালকা করে একটু ঢেকে দেবো সামান্য। তো বন্ধুরা এখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি ভেজে নিলাম, তো এখন এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আর একটু সরিষার তেল। তো বন্ধুরা এখন আমি ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। তো বন্ধুরা তার সঙ্গে আমি দিয়ে দেবো টমেটো বাটা। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। বন্ধুরা আমি টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, তো এখন দিয়ে দেবো জল। তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামগুলো। তো তার সঙ্গে দিয়ে দেবো ডিমগুলোও। ফুটালাম, তো এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো, যে মশলাটা আমি শিলনোড়ায় বেটে এনেছিলাম। তো বন্ধুরা আমার ডিমের কষাটা হয়ে গেল, তো এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ক্যাপসিকাম দিয়ে ডিমের কষাটা দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো ডিম এভাবে একবার বাড়িতে বানিয়ে ক্যাপসিকাম দিয়ে কষা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে নমস্কার।